সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আর কি করছো? ছাড়ো তো। ঠিক আছে, ওই যে বললাম তুমি চাইলেই হবে। শোনো, এখন একদম অসভ্যতা করবে না। তুমি আলুর পরোটা খেতে চেয়েছো, আমি করে দিচ্ছি, কিন্তু এরকম দুজনে মিলে ময়দা মাখা যায় না। তুমি চাইলেই হবে। শোনো, আমি তোমার মতলবটা না খুব ভালো মতো বুঝতে পারছি। এরকম করলে কিন্তু ময়দাও মাখা হবে না আর পরোটাও খাওয়া হবে না। পরোটা যখন হবে তখন আমার ইচ্ছেটাও পূর্ণ হওয়া জরুরি, তাই না? আর এটা কি করছো? দেখো, দরজা খোলা, যে কেউ চলে আসবে তো। কি আর আসবে বড় জোর বিশু, ও তো সবকিছুই দেখে নিয়েছে, তাই কোনো টেনশন নেই। আমি না ভাবতে পারছি না, কেউ কারোর ভাইকে নিয়ে এরকম ভাবতে পারে? তুমি এখন ময়দা মাখাতে মন দাও। হয়েছে, খুব হয়েছে, ময়দা মাখা হয়েছে। এবার আমি এটা বেলেই পরোটা করে নেবো। সরো দেখি, সরো। কি করলে? তুমি এখানে বসে ময়দাটা মাখো না, আমি তাহলে একটু হেল্প করতে পারি। হ্যাঁ, সরি, কোনো দরকার এই নেই। দেখো, না 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 না, তোমার হেল্প করা মানে কাজে ভুলবো। সরো দেখি, সরো। আরে কি হচ্ছে? পড়ে যাবো তো। আমি আজকে তোমাকে একটা নতুন প্যাটার্নে পরোটা মাখা শেখাবো। সেটা আবার কিরকম ভাবে? আগে চোখটা বন্ধ করো। চোখ বন্ধ? না গো, তোমার মতলবটা না আমি বুঝতে পারছি, বুঝলে তো? তোমার কথা আমি ভরসা পাচ্ছি। আরে নীরা, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি আমাকে ভরসা করো না। দেখো, জীবনে বাবার পর তোমাকেই সবচেয়ে বেশি ভরসা করি আমি। গুড, তাহলে এবার চোখটা বন্ধ করো। কিন্তু চোখ খুলবে না কিন্তু একদম, হ্যাঁ? আচ্ছা, আমি বললে তবে। নড়বে না, চোখ যেন না খোলে। আচ্ছা বাবা। এই কি বলেছি? না, চোখটা খোলো। মা, এত সুন্দর পরোটা হলে তো যে কেউ এমনিই খেয়ে নেবে। বলছো? তাহলে মজুরিটা দাও। এই দেখো আবার মজুরি মানে মজুরি মজুরি না না না। মজুরি বাবা আরে আপনি কখন এলেন? আসুন। আরে থাক। আরে এটা ধরো আগে ধরো। আরে রোজ এই ফর্মালিটির কোনো মানে হয়? বিয়ের বাড়িতে এসেছেন বারবার। না আমি কোনো ফর্মালিটি করছি না, আসলে একটা সুখবর দিতেই মিষ্টি হাতে করে নিয়ে এলাম। সুখবর? আরে আসুন। আরে নীরা, দেখো বাবাকে সুখবর দেবেন বলে এসেছেন। বাবা, এসো বসো। এক সেকেন্ড। কি সুখবর গো? তিথি আর রানা মা আর বাবা হতে চলেছে। সত্যি? দারুণ খবর। আমার না এত আনন্দ হচ্ছে না, আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে দিভাইকে জড়িয়ে ধরি। স্যার, আপনি এসেছেন? আরে থাক। আচ্ছা স্যার, কোন আনন্দের কথা থেকে আমি বঞ্চিত হলাম সেটা কিন্তু জানতে পারলাম না। আনন্দটা কি আপনাদের মধ্যেই থাকবে, না আমিও কিছুটা ভাগ পেতে পারি? ভাগ পেতেই পারো, তুমি কাকা হবে, বুঝেছো? মানে দাদা? আরে দেখ, আমি না,
রানা বাবা হতে চলেছে। ও, এটা তো খুব দারুণ খবর। যদিও আমি ভেবেছি আগামীকাল এই উপলক্ষে আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হবে, তোমরা সবাই এসো বাবা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো আমরা। সে আর বলতে। ও বাবা, তুমি পুজোটা এখনই রাখলে কেন গো? মা আর সোনা তো পুরীতে, ওরা ফিরে এলে তারপর পুজোটা রাখলে ভালো হতো না? আসলে কি জানিস, এই কাছাকাছি না এরকম আর শুভ দিন নেই, তাই আয়োজনটা সেরে ফেললাম। একদিক থেকে ভালোই করেছেন। আমার এখন ট্রাক ধর্মঘট চলছে, তাই কাজের চাপও সেরকম ভাবে নেই। তাই ভালোই হলো, আমি পরে হলে হয়তো যেতে পারতাম না। তাহলে একটা কথা বলবো বাবা? হ্যাঁ বলুন না। দেখো, কাজের চাপ যখন নেই বলছো, তখন আজকেই আমার সঙ্গে চলো না। বিয়ের পর তো একটা দিনও শ্বশুর বাড়িতে রাত কাটাতে পারোনি। বাহ, এ তো দারুণ প্রস্তাব। খুব এনজয় করব আমরা। আসলে আমি বোধহয় একটু বেশি উৎসাহ দেখিয়ে ফেলেছি। আসলে মন থেকে এত আনন্দ হচ্ছিল তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তো তোমাদের পর নই, কন্ট্রোল করে বলার কোনো দরকার নেই। মনের কথা খুলে বললে ওটা দোষের হয় না। বাবা, আপনি যখন বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি যাবে? আমি যে কি খুশি হলাম তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রানাকে একটা ফোন করি, ও আবার এই পুজোর বাজার করতে গেছে, তো আজকের রাত্রিটাও ব্যবস্থা করে দিক। হ্যাঁ, এখানে এখানে এখানে। হ্যাঁ কাকু, হ্যাঁ আমি বাজার করে ফেলেছি, বাড়ির সামনে চলে এসেছি। হ্যাঁ, বাহ, এ তো দারুণ খবর। ইন্দ্ররা আসছে? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শোনো না, আমি বাড়িতে বাজারগুলো রেখেই তারপর ওদের জন্য ব্যবস্থা করছি, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। আরে তুমি নিশ্চিন্তে ওদের আসতে বলো, ঠিক আছে? রাখছি আমি। হ্যাঁ, কত হলো গো? এই জোটা। আরে বাবা বাবা বাবা, তোকে দেখে তো খুব ভালো লাগছে রে। কালকে বললি বাজার করার টাকা নেই, আজ দিচ্ছে একেবারে রিক্সা উপচে পড়ছে। টাকাটা এলো করতে করে? বাজারের সব খরচ আমার, এমনকি পুজোর খরচও আমার। কিরে বল বল, এগুলো এলো থেকে? মানে আমার ওই বাজার মানে ওই। ও, টাকা তাহলে এসে গেছে? দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। আমাকে কেন খামোখা ঝোলাচ্ছিস বলতো? বরুণদা, তোমরা বিশ্বাস করো আমাকে। এত বাজার এলো থেকে? তোমাকে বাজার কি হরিণ লুট দেওয়া আছে? একটু বোঝার চেষ্টা করে, সমস্ত বাজার আমি শ্বশুর বাড়ির জন্য করেছি, এগুলো আমার নয় গো। কেন, তুমি কি শ্বশুর বাড়ির বাজার করার লোক যে শ্বশুরের বাজার করে দিচ্ছ? আমার কথাটা একটু শুনুন বৌদি, কাল আমার শ্বশুর বাড়িতে পুজো আছে। এটা কেমন হলো রানা? তুই শ্বশুর বাড়ির জন্য এত বাজার করতে পারলি, আর আমাকে টাকা দেওয়ার বেলা এত কাঁদুনি গাওয়া? বরুণদা, এইসব বাজার আমি আমার নিজের পয়সায় করিনি, শ্বশুর মশাই দিয়েছে, তিথির বাবা। যদি বিশ্বাস না হয় মাস্টার মশাইকে জিজ্ঞেস করে নাও। ও মাস্টার মশাইকে কিছু বলতে পারবে না, কিন্তু আমার অত রাজঘাট নেই। টাকা যেই দিক না কেন, এতে তো প্রমাণ হচ্ছে যে ফ্যামিলিতে কারো না কারো কাছে টাকা আছেই। জামাইকে দিয়ে বাজার করাতে পারে, আর জামাই ধার শোধ করতে পারে না। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? তুমি যাও না, তোমাকে তো ভাড়া দিয়ে দিয়েছি, যাও। বৌদি বলছি, এরকম রাস্তার মাঝখানে চেঁচামেচি করে কি লাভ বলো? মাঝখান থেকে আমার আর আমার শ্বশুর বাড়ির নাম বদনাম হবে, এরকম করো না গো। ছাড়ো ছাড়ো, বলছে বাড়িতে পুজো আছে, ওই দুদিনের জন্য ঝামেলা করে লাভ নেই। চুপ করে দাও। এই যে রানা আমাদের টাকা না দিয়ে বাড়িতে পুজো নামে ফুর্তি করবে, ওসব হবে না। সময় আসুক, তখন পুজো দেওয়া হবে ভালো করে। ভিটে না ঘু ঘু চড়িয়ে ছাড়বো। চলো। মনে থাকে যেন। তুই তো একবারও কারোর সঙ্গে কথা বলতে গেলি না? আমি বুঝতে পারছি না আমি ইন্দ্রদার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। পুরনো কথা ভেবে কেন কষ্ট পাস? জানিস মিস্তি, আমি যখন ইন্দ্রদাকে দেখি আমার সেদিনের কথা মনে পড়ে যায়। আমি এই মানুষটাকে কিছুতেই মেনে নিতে পারি না। আমি জানি ভুলে যাওয়াটা অত সহজ নয়, কিন্তু সেদিনের পর তো সব ঠিক হয়ে গেছে। শুনেছি।
শুনেছিস? কোথা থেকে? না, তুই কথা বলছিলি না, তোর গলায় খুশিটা দেখেই বুঝে গেছি। তাহলে তাহলে কেন এসব ভাবছিস? কারণ আমি তোর মতন মানসিকতা নই। আমি কিছুতেই মানতে পারছি না এটা। আমি ওর খারাপ ব্যবহারটা কিছুতেই ভুলতে পারবো না। দেখ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ও কিন্তু মানুষটা খারাপ না। সংসারের চাপে পড়ে ও তখন ওর মাথাটা ঠিক রাখতে পারেনি। বুঝিসই তো, সংসারের পুরো চাপটাই, পুরো দায়িত্বটাই ওর ওপর। অনেক ছোট বয়স থেকে এই পরিবারটাকে একা হাতে টানছে। সেই জন্য হয়তো ওর ব্যবহারটা একটু রুক্ষ হয়ে গেছে। সে তুই যাই বলিস, ওই বাড়ির সমস্যার মূল হলো তোর শাশুড়ি মা। মন, বড়দের নিয়ে এভাবে কথা বলতে নেই। আমি তোর কথাটা মানতে পারলাম না। আমার মধ্যে অনেক জটিলতা। আমি এই অস্বস্তি নিয়ে কিছুতেই ইন্দ্রদার সামনে দাঁড়াতে পারবো না। তুই কিছু মনে করিস না। একটা কথা বলবো মন, কিছু মনে করিস না। তুই যদি এভাবেই ওকে এড়িয়ে চলতে চাস, তাহলে কিন্তু আমাকেও তোকে এড়িয়ে চলতে হবে। এটা তুই কি বলছিস মিসদি? ঠিকই বলছি। আমি তোর ইন্দ্রদার স্ত্রী, এটা বোধহয় তুই ভুলে যাচ্ছিস। ওকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা। তোকে এড়িয়ে যাওয়ার কথা তো আমি ভাবতেই পারি না। তুই তো আমাদের মা, বল, মাকে বলে কি করে থাকবো আমি? পারবো না। না 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 না, কাঁদবি না, একদম কাঁদবি না। আয় আমার সঙ্গে। না, তুই যা, আমি সবার জন্য চা বানিয়ে আনি। সবার জন্য? সবার জন্য। তুই পারিস রানা। সত্যি জীবনটা যদি এইভাবে আনন্দ খুশিতে কেটে যেত তাহলে কি ভালো হতো, তাই না? আরে কেন ভালো হবে না? আলবাত ভালো হবে। হাসতে হাসতে পুরো গোটা জীবন কাটবে। এই পুজোর 2 দিন হাসতে হাসতে কেটে যাবে, বাকি জীবনটাও হাসতে হাসতে কেটে যাবে। আর এই হাসির মধ্যে ব্যস্ত থাকলে কাজের চাপটাও চাপ মনে হবে না। হ্যাঁ, জীবনে আনন্দ তো নিশ্চয়ই থাকবে, কিন্তু কাজের ব্যাপারে সিরিয়াস হতে হবে। সামনে নতুন প্রাণ আসছে, দায়িত্ব বাড়বে। ছেলে মানুষের মতো সন্তানকে বড় করতে পারবি না তুই। হ্যাঁ, আমিও বাবার সঙ্গে একমত। আসলে কি বলতো রানা, এই টাকা রোজগার করার বিষয়টা না একটা পুরো নেশার মতো। একবার ধরে নিলে তুমি আর ছাড়তে পারবে না। আর তুমি যা মজাদার মানুষ না, তুমি এটাকে খুব উপভোগ করবে, আমি জানি। এই ইন্দ্র এটা হেভি বললো তো। বলবে না, ও তো পোড় খাওয়া। ছোট বোনের বর বড় বোনের বরকে জ্ঞান দিচ্ছে, আর ও কেমন হাসতে হাসতে সেটা শুনছে। অসহ্য। কবে যে আমার বরটা একটু মানুষ হবে। বৌদি কি জল ঢেলে আনলো না H2O করে বানিয়ে আনলো? আসলে নীরাবোধের মনকে বোঝাচ্ছিল এতক্ষণ আমার খারাপ ব্যবহারটা ভুলে গিয়ে যাতে আমার সঙ্গে এসে কথা বলে। না, এখানে আসার পর থেকে তো একবার ওর দর্শন পেলাম না, তাই না? না না, তেমন ঠিক নয়। ও চা বানাচ্ছে, আসছে। আমাদের বাড়ির ছোট জামাই ইন্দ্রের সমস্ত ধারণা নস্যাৎ করে দিয়ে ধীর গতিতে এগিয়ে আসছে আমাদের মন, হাতে যে চা, এবং এটা একটা অসাধারণ পরিবেশন হতে চলেছে, আমি না চেখেও বলতে পারি। মন, তুই সামাজিকতা ভুলে যাচ্ছিস দেখছি। ইন্দ্র সেই কখন থেকে বসে আছে, বাড়ির মেয়ে হয়ে তাকে একটু আতিথেয়তা করতে পারছিস না? বাবা, তোমার এই
মেয়েদের চেয়ে না আমার মধ্যে সামাজিকতা বোধ অনেক বেশি। দেখেছো কিরকম যেচে ক্রেডিট নিচ্ছে। মোটেই না। আতিথেয়তার আসল জিনিস হলো চা পরিবেশন, তাই জন্য চা বানিয়েই সবার সাথে কথা বলতে এলাম। ওরে বাবা, মন যেরকম একটা ড্রামাটিক এন্ট্রি নিল, দেখে মনে হলো যেন এখানে পাত্রপক্ষ বসে আছে আর লজ্জাবতী কন্যা এসে বলছে নিন চা খান। এই বিশু কি হলো? আরে জল দে। আরে দাঁড়িয়েছিস কেন? যা জল দে। আর বিশু ঠিক আছে? আর তাড়াতাড়ি দে। শেষ দিনেই তো কি হয়েছে, আমি তো আছি তোমার জন্য। এ নাও জল খাও হ্যাঁ। থ্যাংক ইউ। বেলা যে গড়িয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি দুপুরের ব্যবস্থা করে এসেছি। ওরে বাবা, দুপুরের ব্যবস্থা হয়ে গেছে? তাহলে রাতেরটা ভাবতে হবে। দাঁড়া, কি ভাবা যায় বলো তো? সাইড প্লিজ, ভাবতে হবে। বাবা, আপনি আতিথেয়তার কথা বলছিলেন, এ তো একেবারে আতিথেয়তার চূড়ান্ত দেখিয়ে দিল মোর। আচ্ছা আমি বলি কি, যে দুপুরের খাওয়াটা বাবার এখানে হলেও রাতের খাওয়াটা কিন্তু সবাই আমাদের বাড়িতে খাবে। হ্যাঁ, কিন্তু পুজোটা তো এখানে মা। কেন বাবা, পুজো তো কালকে আর নেমন্তন্ন তো কালকে। আজকে যখন দুবেলায় খাওয়া হচ্ছে, তাহলে একটা বেলা যদি আমাদের বাড়িতে খাওয়া হয় তাতে অসুবিধে কোথায়? রানা বাবা হতে চলেছে, ও তো এবারে বড় জামাই। দিভাই তোর কি হয়েছে বলতো? জামাই জামাই করছিস তখন থেকে। বাপের বাড়ি আর রানাদার বাড়ির কি পার্থক্য খুঁজছিস নাকি? কেন এরকম করছিস? আচ্ছা নীরু, ইন্দ্র মেজো জামাই হিসেবে যখন সমস্ত কর্তব্য করছে, তাহলে রানাও তো বড় জামাই হিসেবে ওর সমস্ত কর্তব্য করা উচিত। তাতে তুই এত আপত্তি করছিস কেন? তুই কি বোঝাতে চাইছিস, যে জামাই হিসেবে ইন্দ্রই সবচেয়ে ভালো? দিদি, কাল তোর কথা শুনে আমার খুব গর্ব হয়েছিল, কারণ আমার মনে হয়েছিল যে তুই জীবনটাকে অন্যরকম ভাবে ভাবতে শিখছিস, অন্যরকম ভাবে দেখতে শিখছিস। কিন্তু আজ তোর কথা শুনে আমার মনে হলো যে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। ইন্দ্র এ বাড়ির জামাই, বিশু এ বাড়িতে অতিথি, আর নীরা তোর নিজের বোন। কিন্তু আমার কোথায় যেন মনে হলো যে তুই ওদের অসম্মান করতে চাইছিস। একবার ভেবে দেখেছিস যে তোর বাবার এতে অসম্মান হচ্ছে? বাবা, আমি কাউকে অসম্মান করতে চাইছি না। একজন স্ত্রী হিসেবে নিজের স্বামীর সম্মান রক্ষা করতে চাওয়াটা কি সত্যি খুব অন্যায়? তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলতো। আমি তখন থেকে শুধু শুনে যাচ্ছি ইন্দ্রের কথা, নীরার কথা, ইন্দ্রের কর্তব্যবোধের কথা। তোমরা বারবার এটা কেন ভুলে যাও যে রানাও তো এবারই জামাই? ও কি নিজের কর্তব্য দেখানোর কোনো সুযোগই পাবে না? আমি এই ব্যাপারে আগে তোর সঙ্গে কথা বলেছি, সমস্ত কিছু পরিষ্কার করে বুঝিয়েছি। তার মানে কি এটা দাঁড়ায় যে আমি ইন্দ্রকে পক্ষপাতিত্ব করছি, রানাকে অবহেলা করছি? আমি তো সে কথা বলতে চাইছি না বাবা। বাড়ির বড় মেয়ে আর জামাই হিসেবে আমি আর রানাও তো ইন্দ্রদের বাড়িতে ঘুরে এলাম। তাহলে আমার নিজের বোন আর তার বরকে যদি একটা রাত্রি আমরা ডেকে খাওয়াতে চাই, সেটা কি খুব দোষের? খুব দোষের নয়, কিন্তু কথাটা এইভাবে বলার কি দরকার ছিল? একটা কথা আছে জানিস, তুই কথাটা কি বললি তার থেকে বড় হলো কিভাবে বললি। তোর উদ্দেশ্য যে খারাপ সেটা আমি বলছি না, কিন্তু কথাটা যেভাবে বললি বাড়ির অতিথিদের সম্মানে সেটা বলা উচিত নয়। কিন্তু বাবা, কেন করছে এগুলো? কেন?
বাবা, আমার মনে হয় যে আমাদের না এই বিষয়ে আর কথা বলার কোনো দরকার নেই। তিথি কি বলতে চেয়েছে সেটা আমি পরিষ্কার করে বুঝতে পেরেছি, আর আমি তাতে কোনো কিছু খারাপ মনে করিনি। এই হলো জামাই, পুরো হিরের টুকরো, কাঁচ কাটা হিরে। বাবা, দি ভাইয়ের বলার উদ্দেশ্যটা তো পরিষ্কার হয়ে গেল, আর প্রমাণও হয়ে গেল যে ও ভুল নয়। ব্যাস, ইন্দ্রদের যখন কোনো আপত্তি নেই তখন আমারও আর কিছু বলার নেই। বাহ, তাহলে আমাদের বাড়িতে আজকে ভুড়ি ভোজটা পাক্কা। একদম পাক্কা, শুধু ভুড়ি ভোজটা হলেই হলো, ভুড়িটা না বাড়লেই হলো। এটা একদম ঠিক বলেছে। এই বেরা, যা 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 যা, তোরা খাবার দাবারের আয়োজন কর, আড্ডা এখন মুলতুবি থাক। এরপর বেশি দেরি করলে না ওই রানার ভুড়ি ভোজ এটা মাঠে মারা যাবে। চল চল চল। এই যে রানা, ইন্দ্র, বিশু, এসো 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 এসো, যাও যাও, তোমরা হাত মুখ ধুয়ে নাও। আরে বাবা, আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে অনেক জরুরি কাজ আছে, পুজোর ব্যাপারে আলোচনা করতে হবে তো। আর দূর, ওইসব অঙ্গমচং তো থাকবেই, কিন্তু আসল ব্যাপারটা হলো খিচুড়ি আর সবজি আর খেজুরের চাটনি, ওইটাই হলো আসল। হ্যাঁ, তুই চল তো, একটা পেটুক কোথাকার, চল 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 চল। ভাই, তোর কি হয়েছে বলতো? আগে কত হাসি খুশি থাকতিস, আমাদের সবাইকে বট গাছের মতো আগলে রাখতিস। জানি না, দেখ, মানছি ও একটা সময় তোর সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তারপর তো সব মিটে গেছে। ও তো এর আগেও এ বাড়িতে এসে সবার সঙ্গে একটা গোটা দিন কাটিয়েছে। তাহলে ছাড় তো নিরু, আমার এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তোর কি কোনোভাবে আমার ওপর রাগ হয়েছে? না রে, তোর উপর রাগ হতে যাবে কেন? আমার রাগ তো আমার কপালের উপর। কি হলো দি ভাইয়ের? হঠাৎ আমার সঙ্গে এই রকম ব্যবহার করছে কেন? সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার ভোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার ভোলা হাওয়া। দারুণ ব্যাপার তো। এবার তুমি একটা গান গাও তো ইন্দ্রদা। যদি না গাও না, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। সবাই তো বাড়াবাড়ি করো না, তো একটা গান গাও। না না না, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাথরুমে জীবনে গান গাইনি, এখানে সবার সামনে গাইবো। আরে পোষ না, এটা কিন্তু আমি মানতে পারছি না। ভাই হয়ে বিশ্বাসঘাতকতা করছি ঠিকই, কিন্তু আমার দাদার গলায়ও কিন্তু যথেষ্ট সুর আছে। ওমা তাই? সবাই যখন বলছে একটা গান গাও না গো। কোন না? একটা গান ধরো, একটা 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 একটা। শোনো 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 শোনো, জানলা দরজা খোলা আছে তো, বন্ধ করে রেখো না, কিন্তু আমি একবার গান ধরলে পালাবার পথ পাবে না কেউ। বাবা কত বিনয়, গাও তো।
তুমি যে এত সুন্দর গান গাও এটা তো আমার জানা ছিল না। আর তোমার গানের গলাও যে এতটা সুন্দর সেটা তো আমাকে বলোনি। আসলে কি জানো বাবা, আমার এই মেয়েদের অনেক গুণ, কিন্তু এই অযোগ্য বাবার হাতে পড়ে তাদের গুণগুলো প্রকাশ পেল না। কি বাবা এভাবে বলছো কেন? তুমি আমাদের যেভাবে বড় করেছো সেটা শুধু আমরাই মনে প্রাণে জানি। অবজেকশন অবজেকশন, এই বাড়িতে দুদিন আনন্দ ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। বেশ, তাহলে আনন্দের জন্য তোমাকে একটা গান গাইতে হবে। তাহলে বলোই না, আনন্দের জন্য তোমাকে জবাই করতে হবে। আরে দাদা, গান আবার পরে হবে, এখন বরঞ্চ আমরা পাসিং দ্য পিলো খেলি। এটা আবার কি গান? আরে বাবা, মিউজিক্যাল চেয়ারের মতো একটা বালিশ থাকবে, সেটা একে একে সবার কাছে যাবে, আর যার কাছে গিয়ে মিউজিকটা থামবে তাকে নিজের মনের কথা খুলে বলতে হবে। অসম্ভব, আমি বাবা এই ডেঞ্জারাস খেলায় নেই। ইন্দ্রর সঙ্গে আমি একমত, এইসব খেলার কোনো দরকার নেই। এসব ছেলে মানুষই খেলা না খেলে গানই ভালো। হ্যাঁ স্যার, তাহলে আমি গান বাজাই। হ্যাঁ, বাজা বাজা বাজা। স্যার, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে আর চার্জারটাও আনতে ভুলে গেছি বাড়ির থেকে। রাতে তো ঘাবড়ে যাচ্ছ কেন? ভেতর ঘরে গিয়ে চার্জ দিয়ে নেবে। চলো আমি নিয়ে যাচ্ছি। এই, তোকে অত হাঁটাহাঁটি করতে হবে না, তুই আমার কাছে এসে বস। মন, যা ওকে নিয়ে যাও তো। আয়। আমাকে তো এখানে নিয়ে এলে, আমার মোবাইলে চার্জারটা লাগবে তো? বড়লোক বাড়ির জামাই হচ্ছ, আমাদের মতন ছাপোষা বাড়ির চার্জার নাও লাগতে পারে। আরে এতে আমি কি বলি বলো তো, এত ভালো সম্বন্ধ যখন নিজে যেচে আসছে তাহলে কি বারণ করা যায় বলো? হ্যাঁ, তাহলে যাও না, তোমার শ্রাবণীর বাড়ি না পাশের পাড়াতেই, ওখানে গিয়ে মোবাইলটা চার্জে দিয়ে দাও। আর একটা কাজ করো, যাবে যখন আজ রাতটা ওখানেই থেকে যাও। এই আমি তো শ্রাবণীর বাড়ি চিনি না, তুমি চেনো তো? এই চলো না, নিয়ে চলো নিয়ে চলো। তুই হঠাৎ এখানে কি করছিস? আরে আমার এখানে আসা বারণ নাকি? আর তুই কি ভাবছিস আমি তোদের দুজনের উপর গোয়েন্দাগিরি করছি? বিথি, মুখ সামলে কথা বল। তুই কি মনে করিস আমি বুঝি না? আমি ঘাসি মুখ দিয়ে চলি? তুই এখানে কেন এসেছিস আমি সব জানি। শোন, তুই আর বিশুদা মিলে যে কি করার চেষ্টা করছিস সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। বিথি, আমি অনেক দিন ধরে তোর এই কথাগুলো সহ্য করছি, আর একটা বাজে কথা বললে না একদম ভালো হবে না কিন্তু। যা যা, অনেক জ্ঞান শুনেছি। আর তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে কথা বলবো? আরে এই তো মহা মুশকিল, তোমরা এবার থামবে? বাড়িতে সবাই শুনে ফেললে কি হবে বলো তো? শোন, তুই বিশুদাকে যতই ভালো মানুষের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা কর না কেন, একদিন সবাই বুঝবে। সেদিন আমি কিচ্ছু ভুল বলিনি। বিশুদা আমাকে সত্যিই রাস্তায় বিরক্ত করেছিল। শোনো বিথি, তোমার এই সার্টিফিকেটের না আমার কোনো দরকার হবে না, আমি যা আছে আমি তাই থাকবো। তোমরা দুই বোন মিলে এবার আমাকে নিয়ে যদি ঝগড়া করা বন্ধ করো তাহলে আমি একটু বাধিত হই। আমি তো কিছু ভুল বলিনি, এর একটা বিহিত আমার চাই। শোনো বিথি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম করো না। তোমার বাবা দিদি সবাই আছে বাড়িতে পুজোর সময়, এমন কিছু করো না যাতে সমস্যা তৈরি হয়, প্লিজ। আজ তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। আমি কি বলি বলো তো, আমি কোনো দোষ করিনি, তবুও সরি বলছি। একটা ছোট মজা করতে গিয়ে এত দূর জল গড়িয়ে গেল। মজা? কিসের মজা? এই শ্রাবণী সম্বন্ধ। কি বলছো বলো তো? মানে এটাই বলতে চাইছি যে তুমি এখনো আমাকে বুঝে উঠতে পারবে না। কি বলছো পরিষ্কার করে বলবে? আমার মনকে ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, সে তো এই বসু পরিবারেই আটকে পড়েছে। টাকা দিয়ে কি তাকে ভুলিয়ে দেওয়া যায়? এবার মোবাইলে চার্জারটা ফিট হবে তো?
অবশেষে মেঘ সরে সূর্য উঠল। এতক্ষণ তো মেঘলা আকাশ হয়ে গুরুম গারুম করে গর্জে উঠছিল। দি ভাই, তুই মুখটা ওরকম মেঘলা করে রেখেছিস কেন? রানাদাকে ফোন করছিলিস? হ্যাঁ, ধরলো না ফোনটা? না, ও বোধহয় বাজার করে কাছাকাছি চলে এসছে, তাই ফোনটা ধরতে পারলো না। হ্যাঁ রে, তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? কেন? হঠাৎ এই কথা কেন বলছিস তুই? তখন তোর কথাটা শুনে না খুব কষ্ট লাগলো। তুই নিজের কপালের দোষ দিলি কেন দি ভাই? আচ্ছা নিরু, তুই যে সমস্ত কথা আমার কাছে জানতে চাইছিস, তুই তো সংসারে সব কথা আমায় বলিস। কি বলিনি বল? অনেক কিছুই। এই যে ইন্দ্র তোর উপর রাগ দেখিয়েছিল, সে কথা তো আমি ঝিনুকের মুখ থেকে শুনতে পেয়েছি। তাহলে তুই কি করে আশা করিস যে আমি আমার সংসারের কথা, আমার জীবনের ভালো মন্দের কথা তোকে জানাবো? তার চেয়ে বরং দিদি বাড়িতে ঘুরতে এসেছিস, ভালোভাবে ঘুরে চলে যা। তুই বিয়ের পর কতটা বদলে গেছিস দি ভাই। আর তুই তুই কি আগের মতন আছিস? আয়নায় নিজের মুখটা একবার দেখেছিস তুই? থাক না ওসব কথা এখন। আচ্ছা বল, তোর শরীর ঠিক আছে তো? শুনেছি প্রেগনেন্সির সময় একটু সাবধানে থাকতে হয়, ডাক্তার দেখিয়েছিলিস? হ্যাঁ, প্রথমে একটু বমি বমি ভাবছিল, তবে ডাক্তার একটা ইনজেকশন দিতে সে ভাব এখন কেটে গেছে। আচ্ছা, তোরা সন্তানের কথা কিছু ভাবছিস না? আমার ইচ্ছে কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা হবে আমার মতো আর মেয়েটা তোমার মতো। কি রে বল। জানিস তো দি ভাই, হোনা এখন অনেক বদলে গেছে। বাহ, এ তো খুব আনন্দের কথা। হয়তো এরপর আমরাও সন্তান নিয়ে ভাববো। কিন্তু জানিস তো, আমার একটাই প্রার্থনা। কি? ও যেন সারা জীবন এরকমই থাকে। এসে গেছি, বাজার কমপ্লিট। এই না, আরে তুমি নিচ্ছ কেন? আচ্ছা সেসব ঠিক আছে, তবে এ কি করেছো তুমি? এত বাজার কি হবে? নিরালা তো রাতে খাবে, তারপর আমরা দুটো মানুষ, এসব তো পুরো নষ্ট হবে। এই দেখো, আমার মেজাজটা না রাজার মতন। কি করবো বলো? পরে যাও, পরে ভাবা যাবে। আর তাছাড়া আজকের আয়োজনে কোনো খামতি রাখলে তো চলবে না, কি বলো? তোমার মাথাটা যে কবে একটু ঠিকঠাক হবে কে জানে। বাবা কি বলেছিল? এবার একটু দায়িত্বশীল হতে হবে। আরে বাবা, সেই দায়িত্ববোধ থেকেই তো বাজারগুলো করে আনলাম। এই দেখো, ইন্দ্র প্রথমবার এলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, তোকেও তো বোঝাতে হবে যে রানা কোনো অংশে কম যায় না, কি? সে ঠিক আছে, তাই বলে রানাদা এত খরচ করার কি দরকার ছিল বলো তো? এখন তো আমরা সবাই একটাই পরিবার, তাই না? আমায় একটা কথা বলতে পারো? কি? এই বাজারগুলো করবার জন্য আবার কত টাকা ধার করেছো তুমি? তুমি ওই বাড়িতে আমার সম্মানের কথা বলছিলে না? তাহলে এখন নীরার সামনে আমাকে অপমান করছো কেন? আমি আর এগুলো দেখতে পারছি না, আমায় বিশ্বাস করো। তুমি কেন এত অবুঝ, তুমি বলতে পারো? দেখো, বউ হয়েছে, বউয়ের মতন থাকো। আমি কি করলাম কি না করলাম সেটা নাক গলাতে আসবে না, সীমায় থাকো। তিথি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তিথি, তিথি, ভুল করে বল। আরে সরি। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমাদের মধ্যে? কি হবে আবার? তেমন কিছু নয়, তো জানোই একটু এরকম। বাড়ি আসার পর থেকেই আমি দি ভাইকে দেখছি রানাদা, আমি কিছুতেই মেলাতে পারছি না। আমার দি ভাইটা আর আগের মতো নেই। এই কথা তোমার কেন মনে হচ্ছে? বিয়ের সময়, বিয়ের পরেও দি ভাইয়ের চোখে না একটা অদ্ভুত আনন্দ ছিল, সেটা এখন ভীষণভাবে মিসিং। আমি অনেক চেষ্টা করছি সেটা দেখার, কিন্তু পাচ্ছি না। তুমি তিথির কথা বলছো? নিজের দিকটা একবার চেয়ে দেখেছো? নিজের বদলটা একবার চোখে পড়ছে না, তাই না?
আমার বদলটা আমি জানি রানাদা, অনেক কারণ আছে তার পেছনে। সেরকমই দি ভাইয়েরও বদলে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি সেটাই তো জানতে চাইছি। আমার জানা নেই কি কারণ, আমি বলতে পারবো না। আমার সত্যি জানা নেই, আমি কি বলবো। তুমি যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন রানাদা, আমার দি ভাইকে আমি চিনি, আমি ওর বোন। যথেষ্ট আঁচ করতে পারছি আমি। যাকে ছাড়ো সব কথাবার্তা। বিয়ের আগে আমি তোমায় কিছু কথা বলেছিলাম রানাদা, মনে পড়ে? নিশ্চয়ই ভুলে যাওনি। তার চোখের জল কিন্তু আজ তোমার জন্যই ছলকে পড়ছে। কি জন্য কাঁদে দি ভাই জানো? বিয়ের পর ও যদি তোমায় খুশি রাখতে না পারে। আমার দি ভাইকে কষ্ট দিও না রানাদা, ও কিন্তু সহ্য করতে পারবে না। মনে আছে নীরা, সব মনে আছে। বিশ্বাস করো, আমি আমার সব রকমের চেষ্টা করছি যাতে তিথিকে আনন্দে রাখতে পারি। আমি বুঝতে পারি রানাদা, আর বিশ্বাসও করি। দিভাইয়ের এই আপসেট থাকার কারণটা আমি শুধু জানতে চাইছি বাস। তোমার কাছে লুকিয়ে রাখাটা মনে হয় না ঠিক হবে। আসলে আমার ব্যবসাটা খুব একটা ভালো চলছে না, বাজারে অনেক টাকা ধার বাকিও হয়ে গেছে জানো তো। সে কি গো? তবে আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি, কিছুদিনের মধ্যেই আমি সব ঠিক করে দেবো। তুমি এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ আর আমাকেই লুকোচ্ছিলে? দেখো, বাড়িতে পুজোর সময় এখন সবাই আনন্দ করতে এসছে, এখন এসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। আর তিথি, ওর মুড আমি এক্ষুনি ভালো করে দেবো, আর কোনো ঝামেলা হবে না। হ্যাপি তিথি, তিথি। দেখ জ্বলেছে তো? হ্যাঁ জ্বলেছে। ঠিক আছে, এবার হ্যাপি তো? সব কটা লাইট জ্বলে গেছে? হ্যাঁ, শুধু ওইটা 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 দেখ দেখ, চল 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 আমার সাথে চল। ওইটাকে আরেকটু যদি। আরে তোমরা এই কটা লাইট নিয়ে টানাটানি করছো কেন? এই দেখো আমি কত লাইট এনেছি, দেখেছো? বাহ, এটা খুব ভালো কাজ করেছে রানাদা। বলছো? একদম। চলো তাহলে লাগিয়েই ফেলি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। এই তো। এই একটু বাঁদিক ঘেসে লাগিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো এটা। চলো তো একটু ওপর করে। হ্যাঁ বাবা, বিশু কিন্তু বেশ কাজের ছেলে। বিশু ওদিক দিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ। আর চেলা দেখতে হবে তো। এই তোরা তখন থেকে কি করছিস বলতো? আরে দাঁড়াও দাঁড়াও, আগে দেখো কেমন হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? খুব ভালো। হ্যাঁ, কিন্তু এসব নিশ্চয়ই ঝিনুকের আইডিয়া। কেন ঝিনুকের কেন হতে যাবে? আমাদের আইডিয়া। আচ্ছা, একটা সামান্য লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য এই এত এলাই আয়োজন করার কোনো মানে হয়? অনর্থক টাকা নষ্ট না? কোনো খরচাই হয়নি, এই লাইটগুলো তো আমাদের দোকানের, খরচা কোথা থেকে? যাকে যাকে ওই ইন্দ্র আর বিশুর ঘুম নষ্ট করে লাইট লাগানোর কোনো দরকার নেই। কালকে ভোরে ভোরে উঠতে হবে, সকাল সকাল অলোকও চলে আসবে। এই ইন্দ্র, হ্যাঁ চলো চলো চলো, সবাই চলো সবাই চলো। কিন্তু বাবা, আমি তো যথেষ্ট এনজয় করছি। এনজয় করছো, তবু শুয়ে পড়ো। স্যার, আমাদের রাত জাগার অভ্যেস আছে। হ্যাঁ, অভ্যেস থাকুক, তবুও চলো চলো চলো। আচ্ছা কাকু, তুমি সবকিছু তো টেনশন করো কেন? কোনো কিছুতে খুশি করা যাবে না জানো তো। আগে তুমি শোবে, তুমি মাথা ঠান্ডা করবে, তারপর আমরা শোবো। চলো। না না, আমি কিছু শুনবো না। চলো চলো।